এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও নবী, আপনি কি দেখেন না? ও দুনিয়ার মানুষ, তোমরা কি দেখো না? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, এই পৃথিবীটা, এই পৃথিবীর যা কিছু সৃষ্টি করা হয়েছে, ওয়াশ শামস, ওই যে সূর্য, তাকাইয়া দেখো, যেই সূর্যটা প্রতিদিন উঠে আমি আল্লাহ তাআলার ইশারায়, ওই সূর্যটাও আমি আল্লাহর কদমে সিজদা দেয়, ওই সূর্যটাও আমি আল্লাহর কাছে মাথা নত করে থাকে। ওয়াল কমর ওয়ান নুজুম, ওই চন্দ্র এবং পৃথিবীর যা কিছু দেখো, ওয়াল জিবাল ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, পৃথিবীর যা কিছু দেখতে আসো, সূর্য দেখো, চন্দ্র দেখো, আকাশ দেখো, গাছপালা দেখো, পৃথিবীর জীবন্ত যা কিছু দেখো, সকল কিছু আমি আল্লাহ তাআলার কদমে সিজদা করে। ওয়া কাসীরুম মিনান নাস, এবং কিছু মানুষও আমি আল্লাহর কদমে সিজদা করে। সব কিছু আল্লাহর কদমে সিজদা করে, আল্লাহর কাছে মাথা নত করে। আবার কিছু মানুষও কি আল্লাহর কাছে মাথা নত করে। এখন মানুষের বেলায় কিছু বলছে কেন? প্রশ্ন আসে না? মানুষের বেলায় কিছু বলছে, আর সকলের বেলায় বলছে সবাই কি আল্লাহর কাছে মাথা নত করে। আর মানুষের বেলায় বলছে কিছু মানুষ আল্লাহর কাছে মাথা নত করে। এখন কিছু বলছে কা? ওই যে মসজিদে যখন মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন মসজিদে বসিয়া গলা সারিয়া সারিয়া ডাক দেয়, আর ওদিকে মুসলমান নাক টেনে ঘুমায়, নামাজ পড়ে না, সিজদা দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলে কিছু মানুষও আমি আল্লাহর কদমে সিজদা দেয়। এখন এই যে সিজদা দেয় না মানুষ, সিজদা দেয় না, সব কিছু সিজদা দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহর কদমে তুমি সিজদা দিলে না, আমি আল্লাহ তাআলাকে তুমি মানলা না, তুমি আমি আল্লাহ তাআলার হুকুম মানলা না, নবীর তরিকা মানলা না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, যেহেতু আমি আল্লাহ তাআলার হুকুম মানতে আসো না, যেহেতু আমি আল্লাহ তাআলাকে মানতে আসো না, আমার দুনিয়া থেকে বাহির হইয়া যা। কি বলছে? বলেন, আমার দুনিয়া থেকে বাহির হয়ে যা। কমে যাইবেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়া থেকে বাহির হয়ে যা। কোথায় যাবা? চাঁদের দেশে যাবা, তুমি মঙ্গল গ্রহের কাছে যাবা, তুমি বৃহস্পতি গ্রহের কাছে যাবা, তুমি যেই গ্রহে যাও না কেন, তুমি মাটির নিচেও যদি তুমি যাও, ওই জায়গাটা কার? বলেন, ওই জায়গাটা হলো আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই পৃথিবী যা কিছু দেখতে আছে, সকল কিছুর মালিক হলো কে? আল্লাহ। সকল কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে, এই যা কিছু দেখতে আছো সব কিছুর মালিক আল্লাহ। আমার কোথা থেকে তুই কোথায় যাবি? যেহেতু আমি আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলে জিন এবং ইনসানকে, মানুষকে বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম। আল্লাহ বলে মানুষ এবং জিনদেরকে বলতে আছে, যদি আমি আল্লাহ তাআলার
ইবাদত বন্দেগী না করো, যদি আমি আল্লাহ তাআলাকে না মানো, আমার পৃথিবী থেকে বাহির হইয়া যা। কোনো জায়গায় থাকার মতো কোনো স্থান নাই, যদিও কোনো স্থান করে সেই স্থানের মালিক হলো আল্লাহ। কোথায় যাইও মানে ঠাই পাবে না, কোথায় যাইবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, যদি তোরা আমি আল্লাহর কদমে সিজদা না দাও, দুনিয়ার যা কিছু সব কিছু আমি আল্লাহর কদমে সিজদা দেয়, তোর মতো সুদখোর ঘুষখোর দুই একটা আমার কদমে সিজদা না দিলে আমি আল্লাহর কিছু যায় আসে না। তোদের মতো সুদখোর ঘুষখোর আমি আল্লাহর কদমে সিজদা না দিলে আমার কিছু যায় আসে না, কিন্তু তোদের জন্য কঠিন সময় আসবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, কিন্তু মুফাসসিরুন কিরামে অনেকে বলে, অনেক আলেম ওলামা এর ব্যাখ্যা দেয়, আমি আল্লাহ তাআলার এত নাজ নিয়ামত পাইনি, কতটুকু শুকরিয়া আদায় করলি? আদায় করে শুকরিয়া? আদায় করে না। পাট লাগাইছে, পাট হয়েছে, মেস্তা হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে, বলে না কাম হইল না, এবার আর কাম হইল না। অনেক খেতে দেখেন না, পাট লাগাইছে, মেস্তা বুনাইছে, এডু 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 এডু, যা কাজে লাগে না। লাগে ছোট ছোট পাট হয়, ছোট ছোট মেস্তা হয়, কোনো কাজে লাগে না। করে কিরকম ভাবে ফালাই দেয়, দূর রাতে কি করবে, ফালাই দেয়। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলতে আছে, ও দুনিয়ার মুসলমান, তোমার ফসলটা আমি আল্লাহ তাআলা ওরকম বানাই নাই, তোমার ফসলটা আমি আল্লাহ তাআলা ভালো বানাইছি, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। এমন হতে পারতো তোমার ফসলটা অন্য লোকের মতো হতে পারতো, তখন তুমি কোথায় যাইতা? আমরা শুকরিয়া আদায় করি না। এই জন্য আল্লাহ তাআলা বলে, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও দুনিয়ার মুসলমান, এত নাজ নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার কতটুকু শুকরিয়া আদায় করলাম? কোনো শুকরিয়া আদায় করো না। এই জন্য আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মুসলমান, তোমাকে যা কিছু দিয়েছি না কেন, সব কিছুর শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, ও নাফরমান, যদি আমি আল্লাহ তাআলার সিজদা না করো, যদি আমি আল্লাহ তাআলার কোনো বিধান না মানো, আমার পৃথিবী থেকে বাইরে হইয়া যাও। আল্লাহ তাআলা বলে, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই পৃথিবী সৃষ্টি করনেওয়ালার মালিক যে, এই পৃথিবী সৃষ্টি করেছে যে, হুকুম চলবে তার। পৃথিবী যিনি সৃষ্টি করছে তারই হুকুম চলবে এই দুনিয়ায়। কোরআনের আইন ছাড়া দুনিয়ায় কখনো ভালো কোনো কিছু সম্ভাবনা হবে না, কোনো দিন, কোনো আইন বাস্তবায়ন হবে না কোরআনের আইন যদি না হয়।